নমস্কার, শুভ সকাল। আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত। তো এখন তো আমি রীতিমতো ঘুম থেকে উঠে গেছি, আর এখন বেজেছে ঠিক সকাল 5টা। তো আমার বাবা আর আমরা দুজনেই উঠে গেছি। তো এখন যেহেতু বাড়িতে অনেকদিন পর এসেছি, তো তার জন্য গাছপালাগুলোকে একটু দেখছি। আর এমনিতেই সকালবেলা মানে ভোরবেলা উঠে যদি আমরা গাছপালা দেখি, ঠিক 6টা। আর এখন আমার বাড়িঘর সব পরিষ্কার আমি করে নিয়েছি, আর আমার মা এখনো ঘুম থেকেই উঠেনি। তো আমি এখন স্নানও করবো, পুজোও দিয়ে দেব। তো ফুল তুলবো আগে, ফুল টুল তুলে। তো এখন দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, আর কি ভালো লাগছে দেখো। আর এই গাছগুলো না অনেক অনেক উপর হচ্ছে, তো এগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি প্রতিবার ব্লগে এগুলোকে দেখাই। বিকজ এখানে অনেকগুলি গাছ আছে আর খুব সুন্দর করে ফুটেছেও। দরজা জানালা খুলে দেবো। তো এই ঘরটাতে তো বৌদি থাকতো, তো বৌদি ওরা চলে গেছে, কারণ বৌদির শরীর ভালো নেই, তার জন্য। তো বৌদিকে এখন খুব মিস করি। এই ঘরটা এখন ফাঁকাই আছে, আর বৌদিকেও দেখতে যাব, যেহেতু আমার বন্ধ আছে এখন, বৌদিকেও দেখার জন্য যাব। যে আমার মা এখনো ঘুমাচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে আমার মা এই লাইটটা লাগে, এই লাইটটা ছাড়া মা ঘুমাতে পারে না। উঠবে না? উঠো, গুড মর্নিং। তো আমি এখন জানলা টাল্লাগুলো একটু খুলে দিই, মা এখনো উঠেনি। তো এখন আমি বিছানাগুলো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিচ্ছি, অলরেডি নিচ্ছি। তো তারপরে পুজো দেব। এই যে এখন হয়ে গেছে আমার স্নান কমপ্লিট। তো এখন আমি পুজো দেব। তো পুজো দেওয়ার সময় তো ভিডিও করার মতো তেমন কেউ থাকবে না, তো তবু আমি চেষ্টা করব যতটুকু পারি ততটুকু শেয়ার করার জন্য। তো এই যে এখন ঠাকুর ঘরে যাচ্ছি আমি, আর এখন আমাদের পুজো দেব আমি। এখন আমাদের ঠাকুর ঘুম থেকে উঠছে। এই তো সবগুলো ঠাকুরকে আগে আমি উঠাবো। এখন আমি যাব বাসনগুলো ধুতে। আমাদের ঠাকুর ঘুম থেকে উঠে গেছে, তো সুন্দর। তো এখন আছে আমার সাথে মিষ্টি। মিষ্টিও পুজো দেবে, তাই না? হ্যাঁ, ও তো আমার সাথে সাথেই থাকে। চলো পুজোটা দিই তাহলে, আগে ঠাকুরকে আমরা সাজাবো। বাবা ভোলা, বাবা ভোলা মহেশ্বর, দেবাদিদেব নীলকণ্ঠ ভোলা মহেশ্বর। এখন আমি দেব আমার কাকুদের ঘরের পুজো। তো এই ঠাকুর ঘরটা খুলে নিই, তোমাদেরকেও দেখাই, চলো। এই ঘর, এটা তো ঠাকুরের আসন নতুন নিয়ে এসেছে, আমি সাজিয়ে দিয়েছি। এখানে আবার ঠাকুর প্রতিষ্ঠা যেদিন করা হবে সেদিন আবার ব্লগ বানাবো। আর এই যে চরণগুলো, এগুলো আমিই দিয়েছি, মানে পুজো দেওয়ার জন্য আমিই সাজিয়ে দিয়েছি পুরোটা। তো এখন পুজো দেব, চলুন পুজোটা দিয়ে দিই তাহলে, তারপর আবার দেখাবো। তো এই যে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো যখন আমি আবার সাজাবো, আবার সুন্দর করে সাজাবো ঠাকুর আসনটাকে, তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে কি কি করে সাজিয়েছি।
শেষ। এখন আমি যাব উপরের ঘরে। উপরেও বৌদিদের পুজো দিতে হবে, কারণ বৌদির গার্লস প্রবলেম হয়ে গেছে, মেনস্ট্রুয়াল স্টেজ চলছে, তার জন্য আমাকে দিতে হবে। রাখো পিসিমণি, আসছি, তুমি পারবে না দিতে। টাটা। তো আমি চলে গেলাম বাজারে, আর এটা হচ্ছে আমাদের বিলোনিয়ার কালীনগর স্ট্যান্ড। তো সেখান থেকে চলে আসলাম, কিছু ফ্রুটস নেওয়ার ছিল আমার ঠাকুমার জন্য। তো এখন আমি সবগুলো ঠাকুমাকে কেটে সুন্দর করে সাজিয়ে দেব, কারণ ঠাকুমা এখন ভাত খাবে, আর ভাত খাওয়ার পর তারপরে ফ্রুটসগুলো খাবে। তো এখন এগুলোকে একটু ধুয়ে নিতে হবে। তো তো আমার ঠাম্মা যেহেতু অসুস্থ, তো আগের ব্লগগুলোতে তো আমি দেখিয়েছিলাম আমার ঠাকুমা খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন বসো এখানে, ডাব দেবো আমি খাওয়ার জন্য। এটা খাও। বসো। তো এখানে ঠাকুমার জন্য আপেল আর এইখানে নিচে ছানা রাখা আছে, এগুলো বাবা নিয়ে এসছে। তো ডাবটা পুরো খেতে পারবে না, তো তার জন্য রেখে দিয়েছি, আর এখন ফ্রুটসগুলো খাচ্ছে। তো আমি এখন ভাত খাবো, ভাতটা খেয়ে তারপর আবার কথা হবে। তো ওর আজকে এক্সাম, ও হচ্ছে নাই, তোমরা তো জানোই ওকে। তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে মানে কোথাও যাওয়ার সময় সবাই যারা আছে সবাই আমরা ঠাকুরকে প্রণাম করে তারপর যাই। তো ও যেহেতু পরীক্ষা, তো ওকেও বললাম বেস্ট অফ লাক ওর পরীক্ষার জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে দেখো, এইখানে যে ডিমগুলো আছে না, এগুলো সব আমাদের মোরগের। তো এটা দেখাচ্ছে, আমার কাছে খুব ভাল লাগে যে আমাদের মানে এটা একটা খুব মজার একটা বিষয়। তো চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কেমন? তো সেটা আমি তো আগেই দেখিয়েছি এমআরএ জিনিসগুলো, তো এটাও একটা নতুন জিনিস, তার মধ্যে থেকে এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এটাও খুব সুন্দর। এটা আমি নিজেও দেখিনি, মানে বলার পর তোমাদের সাথে আমিও দেখে নিচ্ছি। আর এই যে কাপগুলো, এগুলো হচ্ছে খুব সুন্দর লাগছে না এগুলো? তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো এই কয়েকদিনের মধ্যে আমি কোথায় কোথায় যাব সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, যতদিন বাড়িতে আছি ততদিন শেয়ার করব। তো চলো তাহলে টাটা, বাই বাই।